নমস্কার বন্ধুরা, 25শে ডিসেম্বর থেকে একঘেয়ে মিষ্টি খেয়ে খেয়ে মুখটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে, তাই আজকে বানালাম হাঁসের ডিমের কষা। তবে বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ করবেন না, গোটা ভিডিওটা ঠিকঠাক দেখবেন, কারণ এতে আমি ছোট ছোট কিছু টিপস দিয়েছি যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে রান্না শেখার ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে। আমি নিয়েছি 5টা হাঁসের ডিম। ডিমটা সেদ্ধ হতে হতে এগুলো আমি জোগাড় করে নিয়েছি 8টা আলু 2 টুকরো করে কেটে, আর নিয়েছি 3টে পেঁয়াজ আর 2টো টমেটো, আর নিয়েছি 9 কোয়া রসুন। এবারে এই রসুনটা আমি একটু থেতো করে নেব, তবে খুব বেশি থেতো করব না, কারণ বেশি থেতো করলে রসুনের গন্ধটা সব কিছুকে ছাপিয়ে যায় আর তখন রান্নার গন্ধটা ভীষণ উগ্র হয়ে যায়। তার জন্য আমি এটা হাফ থেতো করে নিয়েছি, দেখুন খুব হালকা করে। আচ্ছা, ওই যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম, এবারে এই 3টে পেঁয়াজকে আমি 2 রকম ভাবে কেটেছি। 1.5খানা পেঁয়াজ কেটেছি বেশ বড় বড় করে, দেখুন একটু বড় বড় করেই কেটেছি, আর 1.5খানা পেঁয়াজ কেটেছি একটু ছোট ছোট করে। এবার এই দেখুন, এইবার এরকম ছোট ছোট করে কেটেছি। এবার এইটা রেডি হয়ে গেল। এবারে একটা বাটিতে আমি মশলাটা ভেজাবো। 2 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ সেটা। এবার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি 5টা ডিম রান্নার জন্য নিয়েছি আর একটা ডিম গার্নিশিং এর জন্য নিয়েছি, টোটাল 6টা ডিম আমি নিয়েছি। এবারে এটাতে একটু হলুদ মাখিয়ে নেব। এই হলুদটা মাখিয়ে নিয়ে আমি কড়াইতে তেলটা দেব, তবে এই কড়াইয়ের তেলটা কিন্তু আমি একবারে দেব, আমি কিন্তু আর তেল ব্যবহার করব না আলাদা করে, কারণ ডিমে যে হলুদটা মাখানো থাকে সেইটা তেলে ভাজার পর রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে, ডিমটাও বেশ লাল লাল হয়ে ভাজা হয়। আমি ডিমটা মিনিট 2 ভেজে তুলে নেব, ঠিক এইভাবে। দেখুন, খুব বেশি ভাজলে ডিমের ওপরের যে খোসাটা না এরকম একটা শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি ডিমটা তুলে নিলাম। এরপরে ডিমটা তুলে নেওয়ার পর যে তেলটা বাকি থাকবে সেই তেলটাতেই কিন্তু আমার গোটা রান্নাটা হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু জিরে, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। এইটা দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। মোটা করে পেঁয়াজ কেটে রাখাটা আমি দিয়ে দিলাম। এবারে এইটা মিনিট 2 মতো নেড়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবারে এটা আমি দুটোকে একসাথে নাড়বো। পেঁয়াজটা আমি কিন্তু খুব লাল করে ভেজে নিইনি, দেখেছেন নিশ্চয়ই, কারণ তাহলে কি হয়, আলুটা যখন ভাজতে যাব তখন পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে ওটা একটা কেমন একটা গন্ধ আসবে আর একটু তিতকুটে স্বাদ হয়ে যাবে। ওই জন্য আমি পেঁয়াজটা ঠিক একটা অবস্থায় থাকতে থাকতে আমি আলুটা দিয়ে দিই, যাতে আলু পেঁয়াজ দুটোই ঠিক মতো ভাজা হয়। আর নতুন আলু তো ভাপে বা ভাজাতে সেদ্ধ হতে থাকে ওটা। এইভাবে আমি আলুটাও ভেজে নিলাম। এবারে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচ আদা বাটা, আর দেখুন ওই টমেটো আর কাঁচা পেঁয়াজ যে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম, আর রসুন থেতো করাটাও দিলাম। এবারে বন্ধুরা দেখবেন রান্নার রং এত সুন্দর হবে আর তেমনি খেতে হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। এইভাবে করবেন একদিন, নয়তো বুঝতে পারবেন না। দিয়ে দিলাম 1.5 চামচ নুন আর অল্প একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্সের জন্য। আচ্ছা, এবারে এটাকে নেড়ে চেড়ে আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা নয়তো পুড়ে যেতে পারে। এবারে এই মশলাটা আমি একসাথে সবটা সাতলাচ্ছি, সাতলাতে সাতলাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। নতুন আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ভাপেই সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবারে এটাতে আমি দিয়ে দেব 4টে চিরা কাঁচা লঙ্কা। এরপর আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর এটাতে আমি জল ঢেলে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি, পারলে আপনারা একটু গরম জল করে দেবেন, তাতে টেস্টটা আরো ভালো আসবে। কিন্তু আমার আজকে একটু তাড়াহুড়ো ছিল আর সুযোগ পাইনি সেভাবে গরম জলটা করার, সেই জন্য আমাকে ঠান্ডা জলই দিতে হয়েছে। আমি এখানে 2.5 কাপের মতন জল দিয়েছি।
কারণ যেহেতু এটা দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমি কষা করব তাই বেশি জল দিইনি, তাহলে একটা ঝোল ঝোল ভাব চলে আসবে। তো ওই জন্য এবারে ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাড়িতে বানিয়ে রাখা, আমার নিজেরই হাতে বানিয়ে রাখা গরম মশলা। আমি এখানে কোনো বাজারের কেনা গরম মশলা ব্যবহার করিনি। তো এবার দেখুন হয়েই এসছে আমার। এবারে গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা বা আমার এই রান্নাটা বলতে পারেন কেমন লাগলো, যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন, তবে আমি বুঝতে পারবো যে আমি সঠিক তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আর যদি ভালো না লাগে, যদি এর থেকেও ভালো রেসিপি আপনাদের কিছু জানা থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্টসে একটু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কোথায় এত কষ্ট, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আরও 5 জনের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি খুব আনন্দ পাবো। আর আপনাদের মধ্যেও তো কম বেশি অনেকে ডিমের অনেক রেসিপি জানেন। তো বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকার জন্য কমেন্টসে যদি একটু জানান, তাহলে আমিও তো নতুন নতুন রেসিপিগুলো পাই এবং সেগুলো আমিও বাড়িতে ট্রাই করে আমার বাড়ির লোকেদেরকে তো একটুও খুশি করতে পারি। তো বন্ধু, যদি জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি। আর আজকালকার দিনে সুস্থ থাকাটাই সব থেকে বেশি চাপের ব্যাপার। ওই জন্য সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। তাহলে টাটা।